নমস্কার, কেমন আছেন সবাই? রিঙ্কুর প্রিয় রান্নাঘরের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাচ্ছি একটা রেসিপি, শিমের দানার ডাল। কিভাবে? আমি তার জন্য নিয়েছি এতগুলো শিমের দানা। আমি নিয়েছি শিমের দানাটা কিভাবে আমি এটা বের করলাম দেখাচ্ছি। এই থালাটার মধ্যে আমি গতকাল রাতে এই সমস্ত শিমের দানাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। শিমের দানার জন্য আমি এই শিমগুলো আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর কিছু শিম আমার বন্ধু এনেছে, ওর বাড়ি থেকে ব্যারাকপুরে থাকে। তার সমস্ত এই শিমের বীজটা আমি বের করেছিলাম এইভাবে। দেখুন, এইভাবে শিমের বীজটা আমি বের করে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ভিজিয়ে রেখে দিলাম। এই খোসাটা আমি কিন্তু ফেলবো না, এটা এখানে রেখে দিলাম। এই খোসাটা দিয়ে আপনাদের আমি আরেকটা রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে কালকে রাতে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম এতগুলো সব। এটা কিভাবে দানাটা আমি বের করতে হয় সেভাবে আমি দেখাচ্ছি। দেখুন, এই দানাগুলো আমি থালাটার মধ্যে নিয়ে নিয়েছিলাম। নিয়ে এই দেখুন কীভাবে বের করছি। দেখুন, এই যে কল উঠে গেছে। দেখুন, এই দেখুন, এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত দানা আমি বের করে নিয়েছিলাম। নিয়ে এই দেখুন, এই দানাগুলো এর মধ্যে দিলাম। এগুলো আপনাদের দেখানোর জন্য আমি রেখে দিয়েছিলাম, তাই দেখিয়ে দিলাম কীভাবে ডালটা ভিজিয়েছি, কীভাবে শিমের দানার থেকে আমি খোসাটা বের করেছি। এগুলো দেখানোর জন্য আমি রেখে দিয়েছিলাম। বন্ধুরা, এবার আমি রান্নায় চলে যাই। এই শিমের দানার ডালটা করার জন্য আমি চিংড়ি মাছ দিয়ে করবো। এতটা চিংড়ি মাছ আমি নুন হলুদ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। একটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের এই শিরগুলো অনেকেই জানে, শিরটার মধ্যে যত নোংরা থাকে, তাই শিরটাকে আমি বের করে নিয়েছিলাম। শিরটাকে এরকম করে বের করতে হয়, কাঁটা চামচটা দিয়ে এরকম করে ঢুকিয়ে এরকম টানলে এখন তো শির আমি ছাড়িয়ে ফেলেছি, শিরটাকে এইভাবে বের করতে হয়। আমি ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার লাগবে আমার প্রথমে নুন হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য আমার লাগছে শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে, আর এটা তেজপাতা। এটা আমার বাপের বাড়ির তেজপাতা, দেখিয়েছিলাম পাতুরি করেছিলাম, কত বড় বড় তেজপাতা। দেখুন, বাপের বাড়ির তেজপাতাটা আমি একটাই দেবো, বড় তো হলো। লাগছে আমার চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতন মিষ্টির জন্য আমি নিয়েছি গুড়, একটুখানি আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর লাগবে একটু নারকেল পেস্ট, লাগছে ধনে পাতা, আর পরিমাণ মতন সর্ষের তেল। এবার আমি মূল রান্নায় চলে যাই। এমনি করে আমি এইটা ডালটাকে সিটি দেওয়ার জন্য আমি আগে থেকেই কুকারে জলটা বসিয়ে দিয়েছি। গ্যাস জ্বলছে, কুকারে আমি একটা সিটি দেবো, বেশি সিটি দিতে লাগে না। তাহলে আমি এই ডালটাকে কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। এইবার কুকারের মধ্যে ঢেলে দিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আমি আটকে একটাই। বন্ধুরা, আর আমার বলতে আমি দেখাতে ভুলে গেছি, এখন দেখাচ্ছি। আমার লাগবে সামান্য একটু হিং, তার জন্য আমি এই যে হিংটা রেডি রেখেছি। এবার আমি চলে যাই রান্নায়। প্রথমে আমি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি একটু তেলটা গরম হোক। বন্ধুরা, আমার কুকারটা আমার মনে ছিল না, আমার লাগবে আর দুটো আলু এইভাবে আমি টুকরো করে নিচ্ছি। আমি ওই ডালের সাথেই আমি সিটিটা দিয়ে দেবো। কুকারটা আমি লাগিয়ে আবার খুলে ফেললাম, খুলে ফেলে এই আলু 4 টুকরো আলু আমি এর মধ্যে দিয়ে আবার কুকারটাকে আবার আমি বন্ধ করে দিই। সিটি পড়েনি, পড়ার আগেই আমি খুলে নিয়েছি। এবার আমি ফাইনালি বন্ধ করে দিলাম, গ্যাস বাড়িয়ে দিলাম। এবার আমার তেল এদিকে গরম হয়ে গেছে, দেখুন। এবার আমি চিংড়ি মাছগুলো এবার ভাজতে থাকতে আমি, আর এদিকে আমার একটা সিটি করি। দেখুন, আমার চিংড়ি মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, বেশি শক্ত করা যাবে না। এবার আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে তুলে নেব।
এখানে আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। নিভিয়ে দিয়ে আমি এই যে তেলটা একটুখানি চিংড়ি মাছের ছিল, আমি তেলটা ঢেলে রেখে দেবো। এবার আমি এই কড়াইটা চিংড়ি মাছ ভেজেছিলাম, আমি কড়াইটাকে একটুখানি আর তেলটা ঢেলে রেখে আমি ধুয়ে নিলাম। নিয়ে এবার আমি এই যে নারকেলের পেস্টটা এখানে গ্যাসটা কমিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার নারকেলের মিক্সির জারটা ধোয়া জলটা আমি এর মধ্যে এবার একটু ফুটে উঠুক, একটুখানি জল দিলাম। এবার একটু এটা ফুটে উঠলে এই চিংড়ি মাছগুলো এর মধ্যে সেদ্ধ হবে। বলে চিংড়ি জব্দ নারকেলে, তাই আমি চিংড়ি মাছগুলো একটুখানি ফুটে উঠুক, ফুটে উঠেছে আমার নারকেলের শহর, আমার এই জলটা পুরো ফুটেছে। একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে এই চিংড়ি মাছগুলো ঠেলে দিলাম। ঠেলে দিয়ে আমি আস্তে আস্তে নাড়ু। এবার গ্যাসটাকে একটুখানি লো টু মিডিয়ামে করে রাখলাম। এদিকে আমার সিটিটা আমি একটু পরেই খুলে নেব। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি এই কুকার থেকে ডালটা আমি ঢেলে নিচ্ছি, দেখুন। আর কিছুটা এই ডালের জলটা আমার লাগবে, তো আমি এই থালায় আমি কিছুটা রেখে দিলাম এই থালাটার মধ্যে। তা আমি এবার এই চামচের এই পিঠটা দিয়ে আমি আস্তে হালকাভাবে একটু করে নিচ্ছি। শিমের দানাটা একটু গোটা গোটা থাকবে, দেখুন আমি জাস্ট হালকা ভাবে আমি এইভাবে জাস্ট একটু চেপে দিলাম। আর এটা ঘেটে যাবে না, এইভাবে রেখে দিলাম। দিয়ে জলটাও আমার লাগবে। বা আলুটাকে আমি এইভাবে ম্যাশ করছি, আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। দেখুন এই যে আমার চিংড়ি মাছ আর এই যে নারকেল এরকম পর্যায়ে আছে। এবার আমি একটুখানি জাস্ট হলুদটা দিয়ে দিলাম এর সাথে। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো, এটা এইভাবে রাখুন। এবার এই পুরো কড়াইটা আমি এখানে বসিয়ে দিয়ে এবার আমি আবার সর্ষের তেল দিলাম এখানে, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার এবার গরম হতে থাকবে। এইবার আমার তেলটা দেখুন পুরো সুন্দর গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। খুব সামান্য একটুখানি হিং আমি এর মধ্যে নিয়েছি, কেননা হিং বেশি দেবো না, ঘিও এর ডালে চলবে না, কেননা শিমের একটা সুন্দর নিজস্ব গন্ধ আছে। তার মধ্যে চিংড়ি মাছ পড়বে, নারকেল, ঘিটা খুবই সামান্য আমি দিয়ে দিলাম। হয়ে গেল। দিয়ে এবার শুকনো লঙ্কা আমি এই ভেঙে দিয়ে দিলাম গোটা জিরেটা আর একটাই তেজপাতা, আদা দিয়ে দিলাম। আর একটুখানি আমি সামান্য, তাতে পুড়ে না যায়, একটুখানি ওই শিমের জলটাই দেবো, আমি অন্য জল ব্যবহার করি না, পুড়ে আমি সব দিতে থাকবো। নুন আমার ওখানেই আছে, আমি অল্প নুন দিলাম, কেননা শিম সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম। লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আমি পরপর দিয়ে যাচ্ছি সব মশলা। আদাটা আমি আগেই দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা সব দিয়ে দিলাম। এবার এই পরিমাণ মতন গুড়টা আমি স্বাদের মিষ্টি ব্যালেন্স রাখার জন্য গুড়টা দিয়ে এবার আমি নাড়তে থাকি। এবার আমি দেখুন আমার মশলাটা কী পর্যায়ে দেয়, আর বেশি মশলা আমি করবো না মশলা। এইবার আমার এই যে শিমের দানাটা আমি দিয়ে দিলাম। এখন সব জলটা দিয়ে দিলাম, এই পুরোটা ঢেলে দিলাম। রঙটা এখনই দেখুন। গ্যাসটা বাড়িয়ে দিতাম। এই যে আমার ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। মিশিয়ে দিলাম, আলুটাও মেটাচ্ছি। বন্ধুরা দেখুন আমার এটা পুরো মিশে গেছে। এবার আমি যে ওই শিমের দানারই জলটা, আমি বাইরের জল দেবো না, যা সেদ্ধর জলটা রেখে দিয়েছিলাম এই জলটা আমি ঢেলে দিলাম। কেননা এখানে আমার নারকেলের আর চিংড়ি সেটাও আমার একটুখানি জল মতন আছে না, নারকেলের দুধটা বেরিয়ে গেছে, তার জন্য আমি বেশি জল, এটা বাইরের জল আমি দেবো না। চেরা কাঁচা লঙ্কা আমি দিচ্ছি একটু পরে, ধনে পাতাও লাগবে। ফিরে আসছি কিছুক্ষণ।
দেখুন বন্ধুরা, আমি একটু পরে ফিরে এলাম। এবার আমার এটা ফুটে উঠেছে, একটু ফুটে উঠেছে তো। এবার আমি এটা দিয়ে একটুখানি ঢাকা দেবো, খুব অল্প সময়ের জন্য আমি ঢাকাটা দেবো, কেননা ডালটা কিন্তু আস্তেই থাকতে হবে। দিয়ে দিলাম ঢাকা, গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম। এবার ঢাকাটা আমি তুলে দিলাম, দেখুন ফুটে উঠেছে। এবার আমি এই চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই যে নারকোল আর চিংড়িটা আমি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা, আপনারা এইভাবে রান্না করবেন। দেখুন আমি কিভাবে রান্না, ভীষণ সুন্দর। দেখুন কি সুন্দর, ডালগুলো কিন্তু একদম আমার ভাঙবে না। কিছু ডাল আমার আস্তে থাকবে, কিছু ভাঙবে। দেখেছেন ডালগুলো সব? দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার ডাল হয়েই গেছে। এটা করতে বেশি সময় লাগবে না, বসে যাবে একটু পরেই, ফুটতে থাকুক। বন্ধুরা, আমার এই শিমের দানার ডালটা কেমন হচ্ছে আপনারা দেখে বলবেন, এবং এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে অবশ্যই, কেননা আপনারা করবেন, এইভাবে খেয়ে দেখবেন। আর আমার রিঙ্কুর প্রিয় রান্নাঘর চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা এভাবে করে দেখুন, খুব সুন্দর। দেখুন এবার ডালটা আমার কী পর্যায়ে হয়েছে। দেখুন ডাল গোটাও আছে, চিংড়ি মাছ, দেখতে থাকুন। এবার আমি নাড়াবার হয়ে গেছে, এবার আমি ধনে পাতাটা এর মধ্যে ছড়িয়ে দেব। এইবার বন্ধুরা, আমি এবার গ্যাসটা আমি পুরো নিভিয়ে দিলাম, নিভিয়ে দিয়ে আমি পুরো ঢেকে দিলাম। বন্ধুরা, আপনারা এভাবে করে দেখবেন, দেখবেন ভালো লাগবে। আর শিমের দানার নিজস্ব গন্ধটাও খেতে খুব সুন্দর হয়। আশা করি আপনারা সবাই করবেন, আমার পাশে থাকবেন। আমার রিঙ্কুর প্রিয় রান্নাঘর চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি এই ঢাকাটা খুলে এবার আমি একটা জায়গায় ঢেলে পরিবেশন করব। ঘুরে আসছি একটু পর। বন্ধুরা, এই দেখুন আমি এই বাটটার মধ্যে আমি পুরো ঢেলে নিলাম। দেখুন এবার আমি আমার ছেলেকে খেতে দেবো। এবার ডালটা দেখুন, দেখুন কি পর্যায়ে ডাকছে, দেখে সুন্দর লাগছে নিশ্চয়ই বন্ধুরা। দেখুন আপনারা দেখে বলবেন কেমন লাগলো। আর নিজেরা অবশ্যই অবশ্যই করে দেখবেন, দেখবেন ভাল লাগবে। এবার আমি আমার ছেলেকে দিই, ছেলে খেয়ে বলুক কেমন হয়েছে। এই যে আমার ছেলে খাচ্ছে, কেমন হয়েছে খেয়ে বলুক। মাগো, কি চমৎকার স্বাদ হয়েছে। ভালো করে খাও। ও, গন্ধও যা বেরিয়েছে। দিদার হাতে একবার খেয়েছিলাম, আজকে আমার মাই রান্না করেছে। খেয়েছে? মনে আছে দিদার বাড়িতে? হ্যাঁ, মনে আছে গো। আজকে কেমন হলো? আজকে বাবা ভালো হয়েছে। ঠিক আছে, তুমি খাও। এই যে বন্ধুরা, তাহলে এবার আমাদের খাওয়া দাওয়া পর্ব চলুক। আর আপনাদের আবার বলছি, রিঙ্কুর প্রিয় রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কেমন হলো সেটা আপনারা অবশ্যই বলবেন, তাহলে তো আমার ভালো লাগবে। আমার রান্না করতে খুব ভালো লাগে, রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। চেষ্টা করি একটু নতুন নতুন রান্না যদি আপনাদের কাছে আমি মানে প্রেজেন্টেশন করতে পারি, ভালো লাগবে আপনাদেরও, আমারও ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।